আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ আপনারা যারা পেশাদার এবং অপেশাদার যে কোনো একটি ক্যাটাগরিতে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং সেটি কিভাবে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করবেন, এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স আবেদনের যে প্রসেসটি রয়েছে আমি এতে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। অলরেডি দর্শক, আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন bsp.brta.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে বিআরটির যে সাইটটি রয়েছে এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে। দেন আপনি যখন এই সাইটটিতে প্রবেশ করবেন, একদমই উপরে আপনি ডান পাশে দুইটি অপশন দেখতে পারবেন, প্রবেশ করুন অ্যান্ড হচ্ছে নিবন্ধন। আপনারা নিবন্ধন অপশনটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তার জন্য হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসিয়ে দিতে হবে এবং যাদের 10 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার সেটি সরাসরি বসিয়ে দিবেন। তবে যাদের 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নম্বর থাকবে সেক্ষেত্রে আপনার জন্ম তারিখটি সাথে বসিয়ে 17 ডিজিটের জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এখানে আপনি বসিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটি থাকবে মোবাইল নাম্বারটি আপনি এখানে প্রদান করবেন। অ্যান্ড আপনার মোবাইল নাম্বারটি যদি অ্যাভেলেবেল হয় তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে নাম্বার ইজ অ্যাভেলেবেল অ্যান্ড আপনি ডান পাশে অনুসন্ধানের একটি বাটন পেয়ে যাবেন, এটিতে আপনি ক্লিক করবেন। তবে আপনার যে জাতীয় পরিচয়পত্র থাকবে জাতীয় পরিচয়পত্র দিয়ে উক্ত নাম্বারটি রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা হচ্ছে এখানে আপনার বিশেষ দ্রষ্টব্য যদি আপনি ফলো করেন সেটি আপনি এখানে দেখতে পারবেন। আপনার এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রিকৃত একটি মোবাইল নাম্বার আপনাকে ইউজ করতে হবে অ্যান্ড আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন বা অনুসন্ধানে ক্লিক করবেন, আপনি আপনার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি রিসিভ করতে পারবেন বা আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই কোডটি আপনি এখানে বসিয়ে হচ্ছে এখান থেকে ওটিপি যাচাই করুন এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা ওটিপি কোডটি এখানে বসে হচ্ছে যাচাই করুন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি আপনি দেখতে পারবেন যে সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্র থেকে আপনার নিজের নাম, জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এই তথ্যগুলো অটোমেটিক এখানে জেনারেট হবে। আপনাকে শুধু এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা এখান থেকে পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটি বসানোর পরে আপনাকে ডান পাশে পুনরায় পাসওয়ার্ডটিকে রিটাইপ করে এখানে কনফার্ম করতে হবে। ওকে, এক্ষেত্রে অবশ্যই আপনি মিনিমাম 8 ডিজিটের উপরে একটি পাসওয়ার্ড সেট করে এখান থেকে নিবন্ধন করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনার ইউজার নেম অ্যান্ড হচ্ছে যে পাসওয়ার্ড এখানে আপনি বসে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। ওকে, আমরা যে পাসওয়ার্ডটি বসিয়েছি বা সেট করেছি সেটি বসে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, লগইন সেকশনে আসার পরে আপনি ফাইনালি আপনার ড্যাশবোর্ডটি এরকম দেখতে পারবেন এবং এখানে আসার পরে বাম পাশে আপনি একটি মেনু সেকশন দেখতে পারবেন। এখানে আমরা মেনু সেকশনের মধ্য থেকে 2 নম্বর যে অপশনটি রয়েছে ড্রাইভিং লাইসেন্স মেনুটি, এটিতে আমরা ক্লিক করব। ওকে, আমরা ড্রাইভিং লাইসেন্স মেনুতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ড্রাইভিং লাইসেন্স মেনুতে ক্লিক করার পর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। ওকে, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনে ক্লিক করার পর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো আপনারা এখান থেকে রিড করে নিতে পারেন। আমি এখানে আপনাদের সাথে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 কেবিপিএস এর ভিতরে আপনাকে এখানে আপলোড করতে হবে এবং সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ফর্মটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন, যে হাইপার লিঙ্কটি রয়েছে এটিতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং নিচে হচ্ছে সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপনাকে অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাচ করার পরে হচ্ছে এখানে ডাক্তারের স্বাক্ষর এবং সিল নিতে হবে এই মেডিকেল সার্টিফিকেটটির মধ্যে। ওকে, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে 600 কেপিপিএস এর ভিতরে আপলোড করবেন। তারপর 3 নম্বরে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, যেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি এবং এক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা যদি জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানা একটি ইউটিলিটি বিল আপলোড করবেন। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি, যেটা হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে আপনাকে। তারপর হচ্ছে আপনার গ্রাহক বা বিএসপি ব্যবহার করে একবার শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে
আপনি অবশ্যই প্রপারলি সঠিক তথ্য দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্মটি পূরণ করবেন। এই শর্তগুলো এখানে রয়েছে, আপনারা রিড করে নেবেন। তারপর হচ্ছে আমি সম্মতিতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু ভেরিফাই ন্যাশনাল আইডেন্টিটি ইনফো অর ন্যাশনাল আইডি কার্ড, গো টু ক্লিক হেয়ার আর রিফ্রেশ বাটন অ্যান্ড আপডেট প্রোফাইল সেকশন। অর্থাৎ আপনার প্রোফাইল সেকশনে চলে আসতে হবে এবং প্রোফাইল সেকশনে এসে আপনার জাতীয় পরিচয়পত্রটিকে এখানে রিফ্রেশ করে ভেরিফাই করতে হবে। ওকে, তার জন্য আপনারা যখন প্রোফাইল সেকশনে আসবেন, আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, দেন হচ্ছে ইউজার নেম, অ্যান্ড ইউজার নেমের পাশে একটি রিফ্রেশ বাটন রয়েছে, এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড করার পর হচ্ছে আপনার নাম, পিতামাতার নাম ইত্যাদি তথ্যগুলো এখানে বাংলায় চলে আসবে এবং বাম পাশে হচ্ছে ইংরেজিতে আপনার পিতার নাম, মাতার নাম এখানে ট্যাগ করে দিতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি ট্যাগ করবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারী পিতামাতার নামটি ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার রক্তের গ্রুপটি কি সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি নিচে স্ক্রল করবেন অ্যান্ড আপনি যদি মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান, এখানে মোবাইল নাম্বার পরিবর্তনের অপশন রয়েছে, এখানে আপনি টিক বক্সটিতে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। তারপর আপনাকে এখানে একটি ছবি আপলোড করতে হবে 300 বাই 300 পিক্সেলে 150 kbps এর ভিতরে। ওকে, আমরা এখানে একটি ছবি 300 বাই 300 পিক্সেলে আপলোড করে দিচ্ছি আবেদনকারীর। ওকে, ছবিটি এখান থেকে আপনি প্রোফাইল থেকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। এখানে আপলোড করার পর হচ্ছে নিচে প্রোফাইল বাটনটিতে আপনি যখন হালনাগাদ করবেন, আপনি দেখতে পাচ্ছেন যে ইওর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। সেম পদ্ধতিতে পুনরায় আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন সেকশনটিতে চলে আসবেন। এসে এখান থেকে আপনি আমি সম্মতিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফার্স্ট অফ অল ইন্টারফেসটি বাই ডিফল্ট আপনার এনআইডি কার্ড থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো ভেরিফাইড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের তথ্যের যে সেকশনটি রয়েছে, এখানে সবকিছু বাই ডিফল্ট থাকবে। ড্রাইভিং লাইসেন্সের ভাষা, আবেদনের ধরন, এই তথ্যগুলো বাই ডিফল্ট থাকবে। শুধুমাত্র আপনাকে এখানে ড্রাইভিং লাইসেন্সের যে ধরনটি রয়েছে, আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন, প্রফেশনাল অ্যান্ড নন প্রফেশনাল দুইটি অপশন থাকবে। আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। আমরা এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করলাম। তবে প্রফেশনাল সিলেক্ট করলে আপনি মোটরযানের শ্রেণী থেকে আপনি মোটরসাইকেল বা লাইট এই দুটি অপশন সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমরা মোটরসাইকেল এবং কার দুইটি আমরা প্রফেশনালে রাখছি এবং এখান থেকে প্রফেশনাল ক্যাটাগরিটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি সেভ টু সাকসেসফুলি। অ্যান্ড আপনি যখন পরবর্তী ধাপে আসবেন, এখানে আবেদনকারীর প্রাথমিক তথ্যগুলো এখানে দেখতে পারবেন। এখানে বেশ কিছু তথ্য বাই ডিফল্ট আপনার অ্যাকাউন্ট সেকশন থেকে চলে আসবে। তবে যে তথ্যগুলো এখানে থাকবে না সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার স্ত্রীর নামটি এখানে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। এখানে আবেদনকারী বিবাহিত, সো আবেদনকারীর স্ত্রীর নামটি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে আবেদনকারীর স্ত্রীর মোবাইল নাম্বারটি আমরা এখানে লিখে দিচ্ছি ডান পাশে। ওকে, মোবাইল নাম্বারটি বসানোর পরে এখানে আপনার রক্তের গ্রুপটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করার পরে হচ্ছে ডান পাশে আপনার পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস এটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে বাম পাশে নিচে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যদি মেরিড হন সেক্ষেত্রে মেরিড দিতে পারেন এবং সিঙ্গেল হলে সিঙ্গেল দিতে পারেন। ওকে, তথ্যগুলো বসানোর পর আপনি পুনরায় এখান থেকে নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, পরবর্তী ধাপে আসার পরে আপনাকে প্রথমে হচ্ছে ঠিকানা ও যোগাযোগের তথ্যের যে সেকশনটি রয়েছে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনার জরুরি যোগাযোগের জন্য প্রথমে হচ্ছে আপনি জরুরি যোগাযোগের জন্য আপনার গার্ডিয়ান, আপনি পিতামাতা দিতে পারেন অথবা আপনি বিবাহিত হলে আপনার ওয়াইফকে এখানে দিতে পারেন জরুরি যোগাযোগের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওনার নাম, ওনার মোবাইল নাম্বার এবং ওনার সাথে আপনার যে সম্পর্ক সেটি আপনি এখান থেকে দেখে দিবেন। আমরা এখান থেকে আবেদনকারী স্ত্রীর নাম এবং সম্পর্ক ওয়াইফ সিলেক্ট করে দেন হচ্ছে ডান পাশে মোবাইল নম্বরের অপশনে ওনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পূর্বে আপনারা এখানে একটি মেসেজ দেখে নেবেন। ডান পাশে আপনারা রেড কালারে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ডে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিদায়। জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে আপনাকে অনুবাদ করতে হবে। যেটা হচ্ছে বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ঠিকানাটি বাংলায় রয়েছে এবং ডান পাশে ইংরেজিতে আপনাকে এখানে ঠিকানাটি লিখে দিতে হবে। প্রথম হচ্ছে আপনার হোল্ডিং নম্বর, গ্রাম অথবা বাড়ি ইংরেজিতে আপনি লিখে দেবেন। এক্ষেত্রে আমরা গ্রামের নামটি ইংরেজিতে এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তারপরে রোড, ব্লক, সেক্টর অথবা পাড়া এখানে দিতে পারেন অথবা আপনি এখানে আপনার গ্রামের নামটি আপনি পুনরায় রিপিট করে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার বিভাগ, জেলা, উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
দেন হচ্ছে আপনার যে পোস্ট কোড থাকবে সেই পোস্ট কোডটি আপনি এখানে লিখে দেবেন। সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের পিছনে 4 ডিজিটের যে পোস্ট কোড রয়েছে সেটি আপনি এখানে দেখে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা এখানে আপনার যদি একই হয় তাহলে এটি হ্যাঁ থাকবে, আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি না সিলেক্ট করে আপনি আপনার বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দিবেন। তবে এখানে আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা সেম রয়েছে, সো আমরা এটি হ্যাঁ রাখলাম। তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে আমরা বর্তমান ঠিকানাটি লিখে দিচ্ছি। আমরা প্রথমে গ্রাম লিখে দিলাম ইংরেজিতে, তারপর হচ্ছে রোড ব্লক সেক্টরে আমরা গ্রামের নামটি বসিয়ে দেন হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা এখানে সিলেক্ট করে পোস্ট কোডটি আমরা ইংরেজিতে এখানে লিখে দিচ্ছি। দেন হচ্ছে আপনারা নিচে সার্কেল অফিস বা ভেন্যুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কেল অফিসটি এখানে দেখাচ্ছে। দেন হচ্ছে আপনি পরবর্তীতে চলে আসবেন অ্যান্ড পরবর্তীতে আসার পরে প্রথমে আপনাকে সংযুক্তির যে সেকশনটি রয়েছে এখানে আপনার সংযুক্তিগুলো আপলোড করে দিতে হবে এবং অবশ্যই 600 কেবিপিএস এর ভিতরে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন। প্রথমে আমরা মেডিকেল সার্টিফিকেট ফর্মটি এখানে আপলোড করে দিচ্ছি এবং আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে ডান পাশে সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এখানে একটি আই বাটন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করে আপনারা প্রিভিউ দেখতে পারবেন ডকুমেন্টসটি। সেম পদ্ধতিতে আমরা এখান থেকে অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি, তারপর হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, এই ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করে দিচ্ছি। যে ডকুমেন্টসগুলো আপলোড করার পর হচ্ছে কার্ড প্রাপ্তির ধরন, এখান থেকে আপনি কোন ঠিকানা আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি রিসিভ করতে চাচ্ছেন, আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর হচ্ছে আপনি ফাইনাল সাবমিট বাটনটিতে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে সাবমিট করার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স সেভ সাকসেসফুলি। এবং সরাসরি আপনি চাইলে ফি পরিশোধের যে সেকশনটি রয়েছে এটিতে ভিজিট করে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন এবং নিচে স্ক্রল করার পূর্বে আমি আপনাকে বলবো আপনি যদি এডিট করতে চান তাহলে আপনি এখানে মাঝের যে অপশনটি রয়েছে তথ্য পরিবর্তন, আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার যে অপশনটি রয়েছে তথ্য পরিবর্তনে ক্লিক করে আপনি চাইলে আপনার যদি আবেদনের কোনো তথ্য ভুল থাকে সেই তথ্যগুলো কারেকশন করে নিতে পারবেন। এবং ফি পরিশোধের সেকশনে যখন আপনি চলে আসবেন এসে আপনি একদমই নিচে স্ক্রল করবেন অ্যান্ড নিচে স্ক্রল করার পর আছে আপনি ফি জমা দেওয়ার যে সেকশনটি রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। যেমন আমরা এখান থেকে লাইট অ্যান্ড মোটরসাইকেল দুইটি আমরা অপশন রেখেছি ক্যাটাগরি, যেটা হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন অ্যান্ড হচ্ছে যে আপনারা এখানে ফি এর যে ধরনটি সেটি আপনি দেখতে পারবেন। যেমন হচ্ছে যে আপনি এখানে ফলো করেন যে ইস্যু অফ লার্নার লাইসেন্স লাইটের জন্য হচ্ছে টোটাল 518 টাকা অ্যান্ড হচ্ছে ইস্যু অফ লার্নার লাইসেন্স মোটরসাইকেলের জন্য হচ্ছে 230 টাকা। টোটাল হচ্ছে 748 টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, যার জন্য আপনি ফি জমাদানের যে ইন্টারফেসটি রয়েছে সেটিতে চলে আসবেন অ্যান্ড আসার পরে প্রথমে আপনি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন এবং বিকাশ নাম্বারটি বসানোর পরে নাম্বারের পাশে একটি ক্লিক বক্স থাকবে, এটিতে আপনি ক্লিক করে দিবেন এবং ক্লিক করে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে আপনি এই পেমেন্ট থ্রু বিকাশের অপশন পেয়ে যাবেন, এটিতে পুনরায় ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনি এর নিচে স্ক্রল করবেন অ্যান্ড হচ্ছে যে আই এগ্রি উইথ দ্য পেমেন্টস টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নিশ্চিতে ক্লিক করবেন এবং নিশ্চিতে ক্লিক করার পর হচ্ছে আপনার বিকাশের যে পপআপটি রয়েছে সেটি চলে আসবে এবং আসার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটি পুনরায় আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন এবং বিকাশ নাম্বারটি বসে হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনি এখানে পুনরায় টাইপ করে বসিয়ে দিবেন, বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করলে আপনার অ্যাকাউন্টস থেকে 759 টাকা কেটে নেবে ড্রাইভিং লাইসেন্সের যে ফি এবং কেটে নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করে আপনার লার্নার কপি ডাউনলোড করতে পারবেন। আমরা এখান থেকে আমাদের লার্নার কপিটি আমরা ডাউনলোড করে নিলাম অ্যান্ড হচ্ছে যে লার্নার কপিটি ডাউনলোড করার পরে হচ্ছে আপনি এখান থেকে আপনার যে পেমেন্ট স্লিপ থাকবে সেটিও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট, এটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে বিস্তারিত যে সেকশনটি রয়েছে সেখান থেকে আপনার মানি রিসিপ্টটি আপনি কালেক্ট করে নেবেন। তো এভাবে আপনারা ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে প্রফেশনাল অ্যান্ড নন প্রফেশনাল যে কোনো একটি ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।